জনাব তারেক রহমান দেখলাম বাংলাদেশের গতকালকে এক কৃষককে ডেকে নিয়ে মঞ্চের পাশে বসিয়ে তার সাথে কুশল বিনিময় করতেছেন। নেট জুড়ে তার এই দৃশ্য দেখে ভাইরাল হয়ে গেছেন। একটা বাংলাদেশের এত বড় একজন প্রধানমন্ত্রী যার কাছে যাইতেই মানুষ হিমশিম খায়, সে একজন সাধারণ কৃষককে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী স্টেজে তার পাশে বসিয়ে তার সাথে কুশল বিনিময় করতেছেন। সাধারণ একজন কৃষককে জনগণের মজলিস থেকে উঠাই নিয়ে তার চেয়ারের পাশে বসাই দিয়ে তার সাথে কুশল বিনিময় করতেছেন। জনগণ তো মুগ্ধ হয়ে যাচ্ছেন তার ব্যবহার দেখে। ও ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, ভালোটাকে ভালো বলতে হয়, মন্দটাকে মন্দ বলতে হয়। জনাব তারেক রহমান, আপনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন এইভাবে যদি করেন, ইনশাআল্লাহ বাংলাদেশের 18 কোটি জনগণ আপনার পাশে থাকবে। আলহামদুলিল্লাহ, আমার মনটা কেন যেন বলে যে বাংলাদেশ থেকে হয়তো আল্লাহ তাআলা চাইলে হয়তো আর একটা শান্তিতে নোবেল বিজয়ী পাওয়ার যোগ্যতা একটা মানুষ তৈরি হয়ে গেছে। তিনি বাংলাদেশের জনপ্রিয়তা সরকার জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান দেখলাম বাংলাদেশের গতকালকে এক কৃষককে ডেকে নিয়ে মঞ্চের পাশে বসিয়ে তার সাথে কুশল বিনিময় করতেছেন। নেট জুড়ে তার এই দৃশ্য দেখে ভাইরাল হয়ে গেছেন। একটা বাংলাদেশের এত বড় একজন প্রধানমন্ত্রী যার কাছে যাইতেই মানুষ হিমশিম খায়, সে একজন সাধারণ কৃষককে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী স্টেজে তার পাশে বসিয়ে তার সাথে কুশল বিনিময় করতেছেন, তার সাথে হাসতেছেন। একজন বাংলাদেশের প্রধানমন্ত্রীতে এমন বিনয়ী মানুষের হওয়া দরকার যেন সকল জনগণের দুঃখ কষ্ট যেন তিনি বুঝতে পারে। একজন জনগণ, একটা সরকার, যে একটা তাদের দূরত্ব যেন না থাকে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি রাষ্ট্রীয় খেলাফত চলাকালীন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন তার এক গোলামকে তিনি নিয়ে জেরুজালেমে যাচ্ছিলেন। জেরুজালেমে যাওয়ার পথিমধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম, তার গোলামকে বলছিলেন, এই গোলাম, তোমার সাথে কিন্তু আমার সত্য বলে কি, জেরুজালেম যাওয়া পর্যন্ত আমি যে বালুর উপর দিয়ে মরুভূমি দিয়ে যাব, আমি শুধু একাই উঠে চড়বো তা হবে না। এই উটের এই রাস্তাটার হাফ রাস্তা আমি টানবো রশি ধরে, তুমি চড়বা, আর আমি চড়বো, তুমি টানবা। এটাই ইসলাম। ইসলাম এটাকে ইনসাফের বিচার বলে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যেটা আমরা বিভিন্ন সময় দেখি, পায়ে হেঁটে সচিবালয়ে যাচ্ছে, পায়ে হেঁটে বিভিন্ন ভার্সিটিতে যাচ্ছে, পায়ে হেঁটে বিভিন্ন অফিস আদালত করার জন্য যাচ্ছে। বিভিন্ন সময় দেখি তিনি মাটি খনন করতেছে, সাধারণ কৃষককে ডেকে নিচ্ছে, সাধারণ ছাত্রদের কাছে প্রাইমারি স্কুলে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম দেখি। কেন যেন মনে হয় বাংলাদেশের এই জনপ্রিয়তা সরকার জনাব তারেক রহমানকে আল্লাহ তাআলা হয়তোবা আল্লাহ কবুল করতে পারে। আমার মন বলে যে বাংলাদেশের ডক্টর ইউনূস যেমন শান্তিতে বিজয় নোবেল পেয়েছেন, আমার মনে হয় বাংলাদেশের সরকার তারেক রহমান হয়তো তিনি নোবেল বিজয়ী পাওয়ার একটা যোগ্যতা মানুষ হয়ে উঠতেছেন। যদি কোনো ষড়যন্ত্রের শিকার না হয়, হয়তোবা আল্লাহ তাআলা সারা পৃথিবীতে একটা জনপ্রিয় একজন শাসক হিসেবে আল্লাহ তাআলা কবুল করতে পারেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, যার ভিতরে অহংকার থাকবে তাকে দিয়ে দুনিয়ার কোনো কাজ হবে না, আর যার ভিতরে বিনয় থাকবে আল্লাহ তাআলা তাকে দিয়ে সব কাজ করাবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি রাষ্ট্রীয় শাসক ছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন অনেক সময় রাষ্ট্রের মধ্যে রাত্রের বেলা পাহারা দিয়ে বেড়াইতেন, তো তিনি সাধারণ জনগণের পোশাক পরিধান করে তিনি রাষ্ট্রের মধ্যে পাহারা দিতেন। তিনি এত সিম্পল একজন মানুষ ছিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, যে এত সিম্পল একজন মানুষ ছিলেন, অথবা অর্ধ পৃথিবীকে তিনি হাতের ইশারায় তিনি গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীকে পরিচালনা করেছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কেমন একজন শাসক ছিলেন, তার জীবন থেকে আমরা সেই শিক্ষাগুলো তো নিতে পারি। আজকে আমরা অহংকার করি, আমরা তাকাব্বুরি করি। কিসের অহংকার করেন বলেন তো? আপনি যদি মারা যান, আপনি যদি মারা যান, আপনার যে কাফনের কাপড়, আমি মারা গেলে সেই কাফনের কাপড়। আপনি মারা গেলে আপনার যে 3.5 হাত কবর, আমারও 3.5 হাত কবর। আপনি মারা গেলে জয় তাকবীরে জানাজা নামাজ, আমি মারা গেলেও তয় তাকবীরে জানাজা নামাজ। তাহলে এত ডিস্টেন্স কেন, এত তফাৎ কেন, এত অহংকার কেন, এত হমকে কেন? এই দুনিয়াতে অহংকার যারা করে তারা কোনোদিন টেকে না। অহংকারী বাদশাহ শাসকেরা যারা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে রাখেননি, তাদেরকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। সাদ্দাত পৃথিবীতে একজন বড় অহমিকা শাসক ছিলেন, যিনি এত টাকা পয়সার, এত ক্ষমতার মালিক ছিলেন। সাদ্দাত
আল্লাহর জান্নাতে যাবে না বলে নিজের জান্নাত তৈরি করেছেন, নিজের জান্নাত বানিয়েছেন। আল্লাহর জান্নাতের সাথে মিল রেখে রেখে আল্লাহর জান্নাতে যা যা আছে সেগুলোকে বানার চেষ্টা করেছেন। আল্লাহর জান্নাতে সারাবান তহুর আছে, সেখানে সারাবান তহুরার নহর বানিয়েছেন। আল্লাহর জান্নাতের হুর গেলান আছে, পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদেরকে বাছাই করে নিয়ে এসে জান্নাতের ভিতরে রাখছেন হুর গেলানদেরকে রাখার জন্য। এরকম সবকিছু সাজ সজ্জা করে কোটি কোটি টাকা খরচ করে জান্নাত বানিয়েছেন সাদ্দাত, যে আল্লাহর জান্নাতে যাবে না। কত বড় অহংকারী শাসক ছিলেন। আল্লাহ তাআলা তাকে মিনিশেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সাদ্দাত এই জান্নাত যেদিন ঢুকবেন, এই জান্নাত যেদিন প্রবেশ করবেন, আল্লাহ তাআলা ওই জান্নাতের গেটের মধ্যে আজরাইলকে বসায় রাখছেন। আজরাইল, তুমি বসে থাকো, তুমি এখানে বসবা, তবে আজরাইলের সুরত নিয়ে নয়, মানুষের সুরত নিয়েই তুমি এখানে বসবা। হযরতে আজরাইল আলাইহিস সালাতুস সালাম মানুষের সুরত নিয়ে জান্নাতের গেটে অপেক্ষামান, জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতুস সালাম মানুষের গেটে নিয়ে আসে। সাদ্দাত গোটা দেশের সাধারণ মানুষদেরকে জানিয়ে দিয়ে আজকে নিজের বানানো জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবেন, আনন্দ উৎসব নিয়ে যখন প্রবেশ করবেন, এমন সময় পিছন দিক থেকে একজন ব্যক্তি আস্তে করে সাদ্দাতকে বলে, এই সাদ্দাত। সাদ্দাতের অন্তরটা কেঁপে উঠল, কারণ আজরাইল যদি কখনো কারো জান কবজ করে, সেই সময়টা ওই ব্যক্তিটার অন্তরটা কেঁপে ওঠে। কারণ 7 আসমানের উপর থেকে আজরাইল একটা ডাক দেয়, যার মৃত্যুবরণ হয় তাকে ওখান থেকে একটা ডাক দেয়। ওই ডাকের আওয়াজটা তার অন্তরটার মধ্যে একটা টাস করে শব্দ হয়ে যায়, তখনই তার অবস্থাটা খারাপ হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাতুস সালামের কত বড় শক্তি দেখেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম একটা সিংহায় ফু দিবেন, এক ফুতে গোটা আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম পাহাড় পর্বত নদ নদী দালান কোটা সব তুলার মতো উড়বে। একটা ফুয়ের শক্তি কত! একটা মানুষের মুখের ফু আর হাতের শক্তি কত বেশি! এই যে মুখের ফু দিয়ে কি আমরা এই মাইকের লাউড স্পিকারটা নড়াইতে পারলাম? কিন্তু হাত দিয়ে নড়াইতে হবে। তাহলে ইসরাফিলের মুখের ফুয়ের কত শক্তি, যে তার মুখের ফুয়ের শক্তিতে গোটা পাহাড় পর্বত তুলার মতো উঠবে, অথচ তার হাতের শক্তি এখনো ব্যবহার করে নাই। তাহলে ইসরাফিলের মুখের ফুয়ের যদি শক্তি এত বেশি হয়, তাহলে আজরাইলের শক্তি কত বেশি, যে আজরাইল আপনার আমার জান কবজ করবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাতুস সালাম যেই দিন যার জান কবজ করবে, আজরাইল আলাইহিস সালাতুস সালামকে তার কাছে আশা লাগে না। আজরাইল আলাইহিস সালাতুস সালাম বলেন, গোটা পৃথিবীটা আমার কাছে একটা ভাতের প্লেটের মতো। একটা মানুষের সামনে প্লেট থাকলে, খাবারের দানা থাকলে, তার ইচ্ছা মতো হাত দিয়ে উঠাই নিয়ে মুখের মধ্যে চিবিয়ে খায়। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর মাখলুকগুলো আমি আজরাইলের কাছে একটা থালার মতো রাখছে, যেখানে সমস্ত মানুষের রূহগুলোকে আমি ওখান থেকে এক জায়গা থেকে টান দিয়ে নিয়ে আসি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই আজরাইল কাউকে জান কবজ করার জন্য এসে যদি একটা ডাক দেয়, একটা চিৎকার দেয়, সেই ডাকের চিৎকারটা পৃথিবীর কোন মানুষ না শুনতে পারলেও একজন শুনতে পায়, যার জান কবজ হবে তাকেই সেই শুনতে পায়। তো আজরাইল আলাইহিস সালাতুস সালাম সাদ্দাতকে যখন নাম ধরে ডাক দিয়েছেন, তখন সাদ্দাতের অন্তরটা কেঁপে উঠেছে। সাদ্দাত কেঁপে উঠেছে। সাদ্দাত বলে, আজকের এই শুভ দিনে আমাকে কে এইভাবে ডাক দেয়? এই ডাকের মধ্যে অনেক ভয়ঙ্কর সুর শোনা যায়, আওয়াজ শোনা যায়, ধবনি শোনা যায়। কে সেই লোক? কিন্তু সাদ্দাত পিছনের দিকে তাকিয়ে দেখে এক ভিক্ষুক পেশে লোক, তিনি দাঁড়িয়ে আছে। কে আপনি? বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। সাদ্দাত ডাক দিয়ে বলে, কি কথা? আজকের এই শুভ দিনে তুমি আমাকে এই দরজার মধ্যে বাধা দিলা? তা যাই হোক, তুমি কি কথা বলবা? সাদ্দাত যখন কান আগিয়ে দিলেন, আজরাইল আলাইহিস সালাতুস সালাম আস্তে করে তিনি সাদ্দাতের কানে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি তোমার জান কবজ করব, আমার নাম মালাকুল মউত, আমার নাম আজরাইল। সঙ্গে করে সাদ্দাত তার ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতুস সালামকে একটু আরজি করছিলেন, ওগো আজরাইল, আল্লাহর হুকুম ঠিক, কিন্তু তোমার হাতেও তো কিছু পার্সোনাল ক্ষমতা থাকার কথা।
তুমি যদি আমাকে একটা মিনিট সময় দাও, আমি এত বিশাল জান্নাত বানাইছি, আমি আল্লাহ, আমি নিজের